রাস্তায় হাঁটছিলাম, তো উনি বললেন আর একটু আমার এই লাইব্রেরিটা দেখে যাও। মানে এটা লাইব্রেরি আর আমরা অফিস রুমও, তাই হ্যাঁ, অফিস রুমে তো পার্টি বিভিন্ন কাজকর্ম হয়। পার্টিটা করি আমার রাজবিহারী অফিসে বসে, ওখানে পার্টি অফিসে তাই ট্রেড ইউনিয়ন অফিস ছিল ওটা, ওইখানে বসে করি। কিন্তু এখানেও সকালবেলা পাবলিক মিটও করি। আচ্ছা, এখানে কিন্তু অনেক বই তো, ওই তো বিদ্যাসাগর আছে, ওই দিলাম উপনিষদও আছে, সবই আছে। হ্যাঁ, যখন পড়েন না এগুলো দেখাবার জন্য? না, এখন হচ্ছে অন কল, মানে আমাকে পড়তে হয় বিভিন্ন সময় বিভিন্ন কাজে লিখতে গেলে। আর্টিকেল লিখতে আমি, আমার প্রচুর আর্টিকেল আছে, বই আছে। এই একটা বই দেখছি শোভনদেব চট্টোপাধ্যায় কবিতা সংকলন, এগুলো একটা বই থেকে নেওয়া। বহমান, নিরন্তর বয়ে যাও তুমি, কত জনপদ ছুঁয়ে, কত শস্যক্ষেত্র, কত মানুষের কত পাপ ধুয়ে দাও তুমি। কখন লেখেন? আমি বাড়িতে ফিরেই খাতা বই নিয়ে বসি, ভালো লাগলে কবিতা হয়, তারপর আবার বুঝতে কিছু দূর হলো রেখে দিলাম, পরে আবার লিখলাম। লেখাটা আমার প্যাশন। আমার প্রবন্ধ সংকলন আছে এরকম। আচ্ছা, কবিতা সংকলন, প্রবন্ধ সংকলন আচ্ছা। আমি ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলাম 67 সালে, ওই যেবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কায় যাইনি আমি, শ্রীলঙ্কায় গেছিলাম আমাদের অন্য টিম। পরের বছরটা 6 বছরের এটাই ছিল আর কি। 3 বছর ওরা আসবে, আমরা 3 বছর যাবো, এই নিয়ে মোট 6 বছরের। তার মধ্যে যখন ওরা ইন্ডিয়া এসেছিল, আমি ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলাম। মানে ভারতের বক্সিং টিমের ক্যাপ্টেন আপনি? জুনিয়র টিমটা। মানে তারপর আমি দেখলাম এখানে আসছিলাম আপনার বাড়ি, এখনো লোকেরা আপনার জন্য কিছু লোক অপেক্ষা করছে, দেখলাম ওরা বক্সিং করছে। বক্সিংটা তো আমাদের, আমি এখন লড়বো না গিয়ে, এখন আর বসবো গিয়ে কিছুক্ষণ, আর একবার মাইক ধরবো, ওপরে গিয়ে মাইক ধরবো। ঠিক আছে, দেখি এটা হচ্ছে ভয়ঙ্কর পাঞ্চ। এই যে মেরে, এটা কোন হুক, হ্যাঁ। এই যে আমি শরীরের সবচেয়ে দুর্বলতম জায়গাটা হচ্ছে এই চিনটা, চিনে খুশি বললেই মানুষ পড়ে যাবে। দেখি একবার মারার চেষ্টা করুন, মারবেন না? মারবেন না। এই যে ঘুরছে না, এটাতে যদি নিচ্ছি না, এটা ডাক করছেন, তো এটা মারলে ছিঁড়ে যদি ঠিক মতো বলে পড়ে যাবে। হ্যাঁ, এখানটা তো বলে লড়াইয়ের সময় নাকি প্রথমে এখানে মারতেন, এখানে মারতেন না? সেরকম কোনো জায়গা বলে নির্দিষ্ট জায়গা নেই। আচ্ছা, সেটা আমি কোন জায়গাটা আমি বুঝবো, যেখানটা ও তো হাতটা তুলে আছে, তো আমি এই হাতটা নামাবো, হাতটা নেমে যাবে, তখনই মারবো। আপনাদের চোখ এখনো যথেষ্ট, মানে ঠিক এই জায়গাটাই করছে। সে তো চোখ আছে ঠিক, চশমা আছে।